নজর রাখবো অন্যান্য খবরে। মণিপুর ও জম্মু কাশ্মীরের ইস্যুতে আন্তর্জাতিক স্তরে সমালোচিত ভারত, জবাবে কড়া প্রতিক্রিয়া ভারতের প্রতিনিধি অরিন্দম বাগচির। জেনেভায় ৫৮তম অধিবেশনে উত্তপ্ত মণিপুর ও জম্মু কাশ্মীর ইস্যুতে সরব রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার রক্ষা হাইকমিশনের ভোলকার তুর্ক। মণিপুর ও জম্মু কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক স্তরে সমালোচিত ভারত, জবাবে কড়া প্রতিক্রিয়া ভারতের প্রতিনিধি অরিন্দম বাগচির। জেনেভায় ৫৮তম অধিবেশনে উত্তপ্ত মণিপুর ও জম্মু কাশ্মীর ইস্যুতে সরব রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার রক্ষা হাইকমিশনার। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে। আশিস দা, এই বিষয়ে এখনো পর্যন্ত ভারতের তরফে কি প্রতিক্রিয়া সেখানে দেওয়া হয়েছে? কারণ আন্তর্জাতিক স্তরে জেনেভায় একটি সম্মেলনে সমালোচিত ভারত জম্মু কাশ্মীর এবং পাশাপাশি মণিপুর ইস্যুকে সামনে রেখে। দেখো, জম্মু কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে আন্তর্জাতিক স্তরে মাঝে মধ্যে ভারতের সমালোচনা হয়, সেটা একেবারে নতুন কিছু নয়। কিন্তু সম্প্রতি মণিপুর নিয়ে যেভাবে নানা আন্তর্জাতিক মঞ্চে ভারতের সমালোচনা হচ্ছে, সেটা কিন্তু ভারতের মানে একটু অসুবিধার মধ্যেই ফেলে দিচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে। সম্প্রতি যে খবরটি আমাদের কাছে এসছে সেটাও বেশ উদ্বেগজনক। তার কারণ জেনেভায় ৫৮তম অধিবেশন বসেছে, রাষ্ট্রপুঞ্জের হিউম্যান রাইটস কাউন্সিলের এই অধিবেশন। এখানে হিউম্যান রাইটস হাই কমিশনার ভোলকার তুর্ক তিনি একটা বিশ্বের রিপোর্ট দেন যে কোথায় কীরকম মানবাধিকার রক্ষা হচ্ছে বা হচ্ছে না। সেখানে তিনি ভারতের কথা উল্লেখ করে একেবারে সোজাসুজি মণিপুর এবং জম্মু কাশ্মীর নিয়ে কথা বললেন এবং সেখানে তিনি স্পষ্ট বললেন যে এই দুটো জায়গায় হিংসা হচ্ছে, এক। দুই, তিনি বললেন যে এই দুটো জায়গায় এমন আইন এবং বিধি রয়েছে যেগুলো গণতান্ত্রিক নয়। তিন, তিনি বললেন এই সব জায়গায় মানবাধিকার কর্মীদের কাজ করতে দেওয়া হচ্ছে না। চার, তিনি বললেন এই সব জায়গায় সাংবাদিকদের কাজ করতে দেওয়া হচ্ছে না। পাঁচ, তিনি বললেন যে এই সব জায়গায় যারা ঘরবাড়ি ছাড়া ডিসপ্লেসড পারসনস, তাদের ব্যাপারে যথেষ্ট কিছু করা হচ্ছে না। এই এতগুলো কথা যেভাবে মণিপুর এবং জম্মু কাশ্মীর নিয়ে মানবাধিকার কমিশনের বড় কর্তা, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের বড় কর্তা বললেন, সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ফলে স্বভাবতই ভারতকে কড়া জবাব দিতে হয়েছে। ভারতে জেনেভায় ভারতের স্থায়ী রাষ্ট্রদূত রাষ্ট্রপুঞ্জের অরিন্দম বাগচি তিনি এর জবাব দেন এবং জবাব দিয়ে তিনি বলেন যে বিশ্বকে আশ্বস্ত করা দরকার, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ঠিক পথেই আছে। অরিন্দম বাগচি বলেছেন ঠিক পথেই আছে ভারতের গণতন্ত্র এবং মুক্ত সমাজ, সংবাদ করার অধিকার ইত্যাদি ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে তা তিনি অস্বীকার করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে জম্মু কাশ্মীর এবং মণিপুর এই দুটো জায়গার সমস্যাটার অনেক জটিল শিকড় রয়েছে। সেই জটিলতাকে এড়িয়ে অতি সরলীকরণ করে কিছু কথা যদি বলা হয় তাহলে তা বাস্তবানুগ হবে না এবং তা সেটা মাটির কাছাকাছি হবে না, সেটা আসলে একটা কথার কথা হয়ে যাবে। এই রকমভাবেই তীব্র ভাষায় অরিন্দম বাগচি, ভারতীয় প্রতিনিধি, তিনি প্রতিবাদ করেছেন। কিন্তু সেই প্রতিবাদ সত্ত্বেও এই জিনিসটা ভোলকার তুর্ক যেটা বলেছেন, মানবাধিকার রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের বড় কর্তা, তিনি যেটা বলেছেন সেটা রেকর্ডে রয়ে যাবে যে তিনি বিশ্বের যে যে জায়গাগুলো সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন তার মধ্যে রয়েছে গাজা, তার মধ্যে রয়েছে আফগানিস্তান, তার মধ্যে রয়েছে ইউক্রেন, তেমনি ভারত সম্পর্কেও তিনি একটা উদ্বেগ প্রকাশ করেছেন। সুতরাং এই সব জায়গাগুলোর আরও অনেক জায়গার কথা তিনি বলেছেন। এই সব ধরনের জায়গাগুলোর সঙ্গে একই সারিতে যে মণিপুর এবং জম্মু কাশ্মীরকে বসানো হলো, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যাপার।
এবং ভারত সরকার তাদের সম্পর্কে এই যে ইমেজ তৈরি হয়েছে, ভাবমূর্তি তৈরি হয়েছে যে তারা কাশ্মীরে মণিপুরে গণতন্ত্র মানছে না, সাংবাদিকদের কাজ করতে দিচ্ছে না, মানবাধিকার কর্মীদের কাজ করতে দিচ্ছে না, অগণতান্ত্রিক আইন বিধি তৈরি করছে, সেগুলো সরাতে, সেই ভাবমূর্তিকে পরিষ্কার করতে ভারত সরকার কিছু করে কিনা সেদিকে নিশ্চয়ই সবার লক্ষ্য থাকবে। সবশেষে একটা কথা বলতে চাই যে যেটা খুব বিস্ময়কর, যে ভোলকার তুর্ক অনেক কথা বলেছেন, তিনি গাজা নিয়ে বলেছেন, ইউক্রেন নিয়ে বলেছেন, আফগানিস্তান নিয়ে বলেছেন, ভারতের কথা তো বললামই, কিন্তু পাকিস্তানে যে বিপুল পরিমাণ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, সেখানে যে খুন খারাপি, মানে বিশেষ করে যারা প্রতিবাদী মানুষ তাদের ওপরে হামলা আক্রমণ এর নিত্যদিনের ঘটনা, সেখানে যে বালোচ অঞ্চল, খাইবার পাখতুন অঞ্চল, সেই অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর যে নৃশংস কার্যকলাপের রিপোর্ট সবার কাছেই আছে যারা এইসব ব্যাপারে খোঁজখবর রাখেন, কিন্তু ভোলকার তুর্ক পাকিস্তানের কথা উল্লেখ করেননি। এটা কি একটা ভুল, অনিচ্ছাকৃত ভুল, না কোনো বিশেষ কারণে পাকিস্তানের কথা তিনি উল্লেখ করার থেকে বিরত থাকলেন? তার জবাব ভোলকার তুর্ককে দিতে হবে, অথবা নিশ্চয়ই ভারতের প্রতিনিধি সেই বিষয়টি আরও জোরের সঙ্গে তুলে ধরবেন চলতি অধিবেশনে। কিন্তু যেটা বিস্ময়ের ব্যাপার সেটা হচ্ছে এত সব কথা বললেও পাকিস্তানের ব্যাপারে রা কাটেননি ভোলকার তুর্ক, যিনি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের সবথেকে বড় কর্তা। হ্যাঁ, সেক্ষেত্রে আশিস দা, তুর্কের যে অভিযোগ ভারতের তরফে ইতিমধ্যেই যেমনটা জানানো হয়েছে যে জম্মু কাশ্মীরে শান্তি রয়েছে এবং নির্বাচন হয়েছে, উন্নয়ন হয়েছে সেখানে, তবে ভারতের যেই ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে সেটা কতটা প্রভাব পড়তে পারে আগামীতে? দেখো, জম্মু কাশ্মীরে নির্বাচন হয়েছে, সেটা যেমন ভারতকে তুলে ধরতে হবে ভালো করে, যাতে কোনো মানে খবর সবসময়, তথ্য সবসময় ঠিকভাবে যায় না, কিন্তু তার পাশাপাশি ভারত সরকারের একটা প্রতিশ্রুতিও ছিল যে যত দ্রুত সম্ভব জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। যে নির্বাচন হয়েছে এবং তার ভিত্তিতে যে সরকার হয়েছে, সেই সরকারটা অর্ধেক সরকার বললেও বেশি বলা হয়, অর্ধেকেরও কম সরকার। আসলে সেখানে প্রকৃত ক্ষমতা রাজ্যপালের কাছে এবং সেই সূত্রে কেন্দ্রের কাছেই দেওয়া রয়েছে। সুতরাং ভারতের যা যা প্রতিশ্রুতি ছিল তার মধ্যে একটি অবশ্যই নির্বাচন, যেটি পালিত হয়েছে, কিন্তু জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেওয়ার প্রশ্নটি এখনও কোনো সমাধান করা হয়নি। পাশাপাশি মণিপুরে যেভাবে 2023 সাল থেকে হিংসা চলতে দেওয়া হয়েছে এবং সবশেষে দেখা গেল যে কেন্দ্রীয় সরকার যারা চালায় বিজেপি, তাদেরই সরকার মণিপুরে, তারাই হিংসা থামাতে ব্যর্থ হলো, অথবা হিংসায় হয়তো ইন্ধন দিয়েছে কোনো একটা পক্ষের হয়ে। শেষ পর্যন্ত সেই সরকারকে রাখা গেল না, নিজের দলের সরকারকেই কেন্দ্রীয় সরকার বরখাস্ত করলো। এই যে পরিস্থিতি রয়েছে, তারপরে এখন কেন্দ্রের শাসন চলছে, রাষ্ট্রপতির শাসন চলছে, সেখানে যদি দ্রুত শান্তি ফিরিয়ে আনা যায়, অর্থাৎ দুটো বিষয়, কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া এবং মণিপুরে আবার গণতান্ত্রিক শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরিয়ে আনা, এই দুটো বাস্তব কাজ করতে পারলেই ভারতের ভাবমূর্তি আবার আগের জায়গায় যাবে। কিন্তু বাস্তব কাজ না করে শুধু মুখে অনেক কথা বললে কতটা লাভ হবে সেটা নিয়ে সন্দিহান পর্যবেক্ষক মহল। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন সরাসরি নিউজ রুম থেকে। হাই কমিশনের তরফে ভোলকার তুর্ক তিনি ইতিমধ্যেই যে বিষয়টি সামনে এনেছেন জেনেভাতে একটি আন্তর্জাতিক সম্মেলনে, যদিও ভারত তার যে অভিযোগ সেই অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়ে জানিয়েছে জম্মু কাশ্মীরে নির্বাচন হয়েছে, উন্নয়নও হয়েছে জম্মু কাশ্মীরে। জেনেভায় 58তম অধিবেশনে উত্তপ্ত মণিপুর এবং জম্মু কাশ্মীর ইস্যু, এবং এই ইস্যুকে সামনে আনা হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি ভারতের তরফেও বিষয়টি সম্পূর্ণভাবে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। মণিপুর ও জম্মু কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক স্তরে সমালোচিত ভারত, জবাবে কড়া প্রতিক্রিয়া ভারতের প্রতিনিধি অরিন্দম বাগচির। জেনেভায় 58তম অধিবেশনে উত্তপ্ত মণিপুর ও জম্মু কাশ্মীর ইস্যুতে সরব রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার রক্ষা হাইকমিশন।